হ্যালো এভরিওয়ান, আজ আমি কথা বলবো ল অফ অ্যাট্রাকশনের একটা টেকনিক নিয়ে। ল অফ অ্যাট্রাকশনে অনেক টেকনিক আছে, তার মধ্যে 369, 111, 777, 555, 222, 333 এরকম অনেক টেকনিক আছে। আমরা লেখাকে ল অফ অ্যাট্রাকশনে প্রাধান্য দিই, কারণ যখন আমরা লিখি তখন আমরা আমাদের এনার্জিকে কাজে লাগাই, আর আমাদের চিন্তাভাবনা এদিক ওদিক যায় না। সেই কারণে আমরা যত বেশি লিখব, আমাদের ডিজায়ার নিয়ে সেই ডিজায়ার তাড়াতাড়ি ফুলফিল হবে। কারণ লেখার মাধ্যমে আপনি ইউনিভার্সকে মেসেজ দিচ্ছেন যে সেই জিনিস আপনার কাছে অলরেডি আছে, মানে ইউনিভার্সে সেটা এক্সিস্ট করে। আর যখন আপনি প্রতিদিন একই জিনিস লিখছেন, তার ফিলিংস আপনি সেই লেখার সাথে অ্যাড করতে পারবেন। ল অফ অ্যাট্রাকশনে নাম্বার 1111 খুব গুরুত্বপূর্ণ। 111 বা 1111 নাম্বার খুব পাওয়ারফুল। এটা একটা এঞ্জেল নাম্বার। ইউনিভার্স আমাদের এরকম অনেক সাইনের মাধ্যমে আমাদের সাথে কমিউনিকেট করে, যেমন 111, 1111, 222, 333 এইরকম রিপিটেড নাম্বার দ্বারা ইউনিভার্স আমাদের কিছু বোঝাতে চায়। আর এই রিপিটেড নাম্বারগুলো আমরা ঘড়িতে বা কোনো গাড়ির নাম্বার বা অন্য কোথাও এই রিপিটেড নাম্বারগুলো বারবার আমাদের সামনে আসে। আপনাদের সিচুয়েশন হিসেবে আপনি গুগল করে নিতে পারেন যে সেই নাম্বারের মিনিং কী, আর সেই হিসেবে নিজের সাথে কানেক্ট করুন যে ইউনিভার্স আপনাকে সেই মুহূর্তে কী বোঝাতে চাইছে। ল অফ অ্যাট্রাকশনে 1111 নাম্বার খুব পাওয়ারফুল। এটা একটা পজিটিভ সাইন দেয়, আর আপনার ডিজায়ারকে খুব তাড়াতাড়ি রিয়ালিটিতে কনভার্ট করতে হেল্প করে। তাহলে এই টেকনিক করার জন্য আপনি একটা কপি অর্থাৎ ডায়েরি হতে পারে, আপনার যে কোনো খাতা হতে পারে, সেটা নতুন হলে ভালো হয়। আর যে কোনো কালারের পেন নিন, যদি রেড হয় সেটা বেস্ট হয়, কারণ ইউনিভার্সাল কালার হচ্ছে রেড। লেখার জন্য আপনি শুতে যাওয়ার আগের সময় বাছুন, অথবা ঘুম থেকে ওঠার সময়টাকে বেছে নিন। এমন কোথায় বসুন যাতে আপনাকে কেউ ডিস্টার্ব না করতে পারে। লেখার আগে নিজের ভাইব্রেশনকে হাই করুন, তার জন্য পারলে একটু মেডিটেশন করুন, অথবা কোনো ভালো মিউজিকের গান শুনুন যেটাতে আপনার ভাইব্রেশন হাই হয়। যখন আপনার মনে হবে যে আপনি এখন ফিল গুড ইমোশনে আছেন, তখন লেখা শুরু করুন। নিজের যে কোনো পার্টিকুলার একটা উইশের ওপর কাজ করুন। চেষ্টা করুন সিম্পল আর শর্টস ওয়ার্ডে এক লাইনে আপনার উইশকে লেখার আগে গ্র্যাটিটিউড দিন, আর যেটা আপনার উইশ সেটা অলরেডি আপনার কাছে আছে সেই ভেবে আপনি সেই উইশকে 11 বার লিখবেন, কন্টিনিউ 11 দিন। নিজের উইশের সাথে পজিটিভ থাকুন, আর ফিল করুন আপনার উইশ অলরেডি সাকসেস হয়ে গেছে বা ফুলফিল হয়ে গেছে। এক্সাম্পল হিসেবে বলি, যেমন আপনি যদি জব চাইছেন তাহলে বলবেন, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমি আমার ড্রিম জব পেয়ে গেছি। যদি আপনি ম্যারেজ ম্যানিফেস্ট করছেন তাহলে লিখবেন, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমি আপনার লাইফ পার্টনারের সাথে হ্যাপিলি ম্যারিড লাইফ স্পেন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমি আমার ড্রিম কার কিনে ফেলেছি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমি আমার ড্রিম বাড়ি কিনেছি। এরকমভাবে আপনি ওয়ান লাইনে লেখার চেষ্টা করুন, আর সেটা 11 বার লিখুন। লেখার পরে সেটাকে পড়ুন। লেখার সময় নিজের ডিজায়ারের সাথে ফিলিংস অ্যাড করুন, আর সেই আনন্দের সাথে লিখুন যেন সেটা সত্যি সত্যি হয়ে গেছে। 11 দিন লেখার পর লেট গো করুন। লেট গো অর্থাৎ আপনার যে ডিজায়ার তার আউটকামের সাথে ডিট্যাচ হয়ে যান, আর ফেথ রাখুন ঠিক সময় আপনার উইশ ফুলফিল হবেই, আর আপনার কাছে এসে পৌঁছাবেই। মনে রাখুন, ল অফ অ্যাট্রাকশনের সব কিছু সম্ভব, কিন্তু তার জন্য আপনাকে অ্যাকশনও নিতে হবে। আপনি যদি জবের চেষ্টা করছেন, তার জন্য আপনাকে ইন্টারভিউও দিতে হবে। যদি আপনি ইন্টারভিউ না দিয়ে ঘরে বসে থাকেন, তাহলে কখনোই ল অফ অ্যাট্রাকশন দিয়ে আপনার জব সম্ভব নয়। আপনি যদি পরীক্ষার রেজাল্ট ম্যানিফেস্ট করছেন, তার জন্য আপনাকে পড়াটাও দরকার। উইদাউট স্টাডি আপনি যদি রেজাল্ট ম্যানিফেস্ট করেন, সেটা সম্ভব নয়, কারণ আপনার মাইন্ড সেটাকে সায় দেবে না। আপনার কনসিয়াস মাইন্ডই তাতে রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে। যখন আপনি ম্যানিফেস্ট করছেন আর তার সাথে অ্যাকশনও নিচ্ছেন, সেই ম্যানিফেস্টেশন খুব তাড়াতাড়ি ফুলফিল হওয়ার চান্স আরও বহুগুণ বেড়ে যায়। ম্যানিফেস্টও করুন, তার সাথে ছোট ছোট অ্যাকশনও নিন। কিছু কিছু সময় অ্যাকশন আপনাকে নিজে থেকে নিতে হবে না, অ্যাকশন ইউনিভার্স আপনার সামনে সেই রাস্তায় এনে দেবে। যেমন আপনি জবের সন্ধান করছেন, কিন্তু হয়তো আননোন সোর্সেস থেকে আপনি একটা জবের সন্ধান পেয়ে গেলেন, যেমনটা আপনি চাইছিলেন। হয়তো আপনি বাড়ি কিনতে চাইছেন, সেই বাড়ির সন্ধান আপনি পেয়ে গেলেন, যেমন বাড়ি আপনি কিনতে চাইছেন। নিজের ডিজায়ার নিয়ে সবসময় ক্লিয়ার থাকুন। আপনার ক্ল্যারিটি আপনাকে ম্যানিফেস্ট সহজে করতে সাহায্য করবে। তাহলে আজকের ভিডিও এইটুকুই।
এরকম নতুন নতুন টপিকে ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এত দূর দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।